বর্তমান সময়ের নাম্বার ওয়ান ইউটিউবার জিমি ওরফে মিস্টার বিস্ট প্রতিনিয়ত তার একটির পর একটি ভিডিও দিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। তিনি বর্তমান পৃথিবীর সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার এবং তার প্রত্যেকটা ভিডিওর জন্য বাজেট থাকে প্রায় $1 মিলিয়ন থেকেও বেশি, যা বাংলাদেশি টাকায় হয় 12 কোটি টাকা। মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া এই ছেলে ইউটিউব থেকে এত টাকা ইনকাম করেছে যা ইউটিউবের সিও থেকেও কয়েক গুণ বেশি। পরিসংখ্যান থেকে উঠে এসেছে মিস্টার বিস্ট প্রতি বছর প্রায় $5,000 কোটি ইনকাম করে থাকে, যা বাংলাদেশি টাকা হিসাব করতে গেলে যে কারো মাথা ঘুরে যাবে। এটা একটা $1 বিলিয়ন সুপার ইয়ট, আর এটা একটা পুরো শহরকে জলের উপরে ধরে রাখার জন্য যথেষ্ট বড়। শুনে পৃথিবীর সব থেকে এক্সপেন্সিভ কার্স রয়েছে। মজা করছি না, আমরা আমাদের হাতে পেয়েছি টোটাল $250 মিলিয়ন এর কার্স। তার মধ্যে একটার দাম এমনকি $100 মিলিয়ন। আমরা এই জেটে ফ্লাই করতে চলেছি, যার একটা ফ্লাইটের মূল্য হলো $5 লাখ। আর আমরা $25,000 প্রাইভেট জেটেতেও ফ্লাই করব, আর একটা $10,000 ফার্স্ট ক্লাস সিটেতেও, আর একটা ব্লিমেও, আরো অনেক কিছু। সাল 1998 7 মে যুক্তরাষ্ট্রের কানসাস শহরে জন্মগ্রহণ করেন জিমি ডোনাল্ডসন। তার পড়াশোনার প্রতি তেমন কোনো আগ্রহ ছিল না, তবে ছোটবেলা থেকে জিমির ইন্টারনেটের প্রতি ছিল প্রবল আগ্রহ। তাই তো মাত্র 13 বছর বয়সে জিমি নিজেকে আত্মপ্রকাশ করে মিস্টার বিস্ট হিসেবে। মিস্টার বিস্টের ছোটবেলায় তার মা বাবার ডিভোর্স হয়ে যায়। ঘটনাটি শুরু হয় 2007 সালে, যখন তার বয়স ছিল মাত্র 9 বছর। আর এরকম একটা পরিস্থিতিতে যখন একটা ছেলে তার সাধারণ জীবনযাপন সঠিকভাবে করতে পারবে কিনা সেই বিষয়ে দ্বিধাবোধ করে, তখন নিজের পায়ে দাঁড়ানো কোনো একটা বড় স্বপ্ন দেখা ছিল তার কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং। কিন্তু তারপরও মাত্র 13 বছর বয়সে বুকে অদম্য সাহস নিয়ে তার প্রথম ইউটিউব চ্যানেল খোলে জিমি। নাম দিয়েছিল মিস্টার বিস্ট 6000। সেই থেকে শুরু হয় যাত্রা, পথে নানা বিপদ, আর অবশেষে পৃথিবীর নাম্বার ওয়ান ইউটিউবার। কিন্তু ইউটিউবের এই যাত্রাটি ছিল তার জন্য আরও অনেক বেশি কঠিন। শুরুতে ভিডিও কোয়ালিটি খারাপ থাকার কারণে তার বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত, যা তার ভিতরে জেগে থাকা শেষ আশা ভরসাকেও ধ্বংস করে দিয়েছিল। শেষ হয়ে যাচ্ছিল সে ভেতর থেকে। কিন্তু তার মানে এই নয় যে সে থেমে গিয়েছিল। শত চেষ্টার পরে যখন কোনো উন্নতির দেখা পায় না, তখন সে ইউটিউবকে ভালোভাবে অ্যানালাইজ করতে শুরু করে। সে দেখে কোন ধরনের ভিডিও মানুষ বেশি দেখে, তার ভিডিওর ভুল কোথায় এবং তাকে কি করতে হবে। তিনি একবার এক ভিডিওতে বলেছিলেন, আমি কলেজে গিয়েছিলাম শুধু মাকে শান্ত রাখার জন্য, কিন্তু ইউটিউবে ছিল আমার জীবনের সব কিছু। শেষ পর্যন্ত কলেজ ছেড়ে পুরোপুরি ইউটিউবেই মন দিলেন। 2017 সালে কাউন্টেড 200,000 ভিডিও বানালেন। 24 ঘন্টার বেশি সময় লেগেছিল সেই ভিডিওটি করতে। তার শরীর ব্যথা ভরে গিয়েছিল, কিন্তু ভিডিওটি ছিল তার ক্যারিয়ারের প্রথম বড় ধাপ। অবশেষে 2017 সালের জানুয়ারি 8 তারিখ তার ভিডিওটি আপলোড করার পর সমগ্র আমেরিকায় ভাইরাল হয়ে যায়। কিন্তু তা দিয়ে সে খুব বেশি টাকা ইনকাম করতে পারে না, কেননা তার তখন ছিল না কোনো ধরনের স্পন্সরশিপ। তবে এই ব্যক্তিটি যেমন কঠোর পরিশ্রমী তেমনই দয়ালু। ইনকাম বাড়তে বাড়তে প্রথম যখন $10,000 টাকা পেলেন, তা নিজে না রেখে সম্পূর্ণ দান করে দিলেন একজন গৃহহীন ব্যক্তিকে। এবং তখন থেকে সে দানশীল ব্যক্তি হিসেবে সারা বিশ্বে পরিচিত, এবং তার এই উত্তম দিকটি তাকে সফলতা অর্জনে আরও বেশি সাহায্য করেছে। এছাড়া তিনি যে ইনকাম করতেন তার পুরোটাই ভিডিও তৈরি করতে ব্যবহার করে দিতেন, এবং ওই ভিডিও থেকে যা ইনকাম করতেন তা দিয়ে পরবর্তী ভিডিও বানাতেন। এভাবে দিনের পর দিন অর্থের মোহ ছেড়ে নিজের লক্ষ্যের দিকে গুরুত্ব দিয়েছিলেন। এমন অনেক ভিডিও ছিল যা করতে যে টাকা খরচ হয়েছে তার কানিকুনি টাকাও ইনকাম করতে পারেনি। মানসিক চাপ, ফাইন্ডিং সমস্যা, টিম ম্যানেজমেন্ট, এসব সামলে যেতে হয়েছে বারবার। তবে হ্যাঁ, এই ব্যক্তিটি থেমে থাকেনি, কারণ তাকে তো হতে হবে পৃথিবীর সব থেকে বড় ইউটিউবার। সৃষ্টিকর্তার সঙ্গে আছে তার, তবে তাকে আটকাবে কে আর। আজ মিস্টার বিস্টের সাবস্ক্রাইবার 400 মিলিয়নেরও বেশি, এবং তার একটি নিজস্ব কোম্পানি আছে যার নাম মিস্টার বিস্ট বার্গার। শত কোটি টাকার মালিক হলেও তিনি এখানে বলেন, আমি শুধু ইউটিউবে ভিডিও বানাতে চাই যতদিন পারি। মিস্টার বিস্টের সফলতা একটা রাতের গল্প না, এটা শত ব্যর্থতার, হাজার ঘন্টা শ্রম এবং একটা বিশ্বাসের গল্প। নিজেকে না হারিয়ে পুরো পৃথিবীকে কিছু দিয়ে যাওয়ার গল্প। একবার ভেবে দেখুন তো, আপনি কি এতটাই অপ্রয়োজনীয়? আমাদের অনেকের ভেতর দক্ষতা আছে, আমরা কাজটি করতে পারি কিন্তু করতে ভয় পাই, এটা জেনেও যে ব্যর্থতা থেকেই পাওয়া যায় অভিজ্ঞতা, আর অভিজ্ঞতা থেকে পাওয়া যায় চূড়ান্ত সফলতা। তাই নিজের চিন্তাধারা পরিবর্তন করুন এবং এতটুকু বিশ্বাস রাখুন আপনি পারবেন, কারণ নিজের উপর বিশ্বাস থাকলে পৃথিবীর কোনো শক্তিই কাউকে ব্যর্থ করতে পারে না।